2024-এ কল্যাণী শহরে কি কি প্যান্ডেল হতে চলেছে, সেই কল্যাণী শহরে কি কি প্যান্ডেল, ধামাকা ধামাকা প্যান্ডেল কী হতে চলেছে, সেই সমস্ত বিস্তারিত আলোচনা নিয়ে এই চ্যানেল, আমার এই চ্যানেল 24 আওয়ার্স ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পারবে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জম। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী শিক্ষায়তন স্কুলের মাঠ, অর্থাৎ যেটা A2 প্যান্ডেল নামে পরিচিত, অর্থাৎ A2 যে মাঠ আছে সেই A2 মাঠে দাঁড়িয়ে আছি আমি। অর্থাৎ এইখানকার যে পুজো মণ্ডপের থিম, অর্থাৎ 2024-এ এখানকার পুজো মণ্ডপের থিম হলো থাইল্যান্ডের যে বৌদ্ধ মন্দির, সেই থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের আদলে সেই প্যান্ডেল অর্থাৎ সেই থিম বানানো হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে, দেখো থিমটা কিন্তু পুরোপুরি খুব অনেকটাই বাঁশের কাজ হচ্ছে এবং ট্যাক্সের কাজ এখনও সম্পূর্ণ শুরু হয়নি, এখনও বাঁশের কাজ হচ্ছে। এবং ভেতরে তোমাদের কাজ দেখাবো, ভেতরে কী কাজ হচ্ছে এবং ভেতরে কতটা কাজ সম্পূর্ণ হচ্ছে সবই তোমাদের দেখাবো। চলো ভেতরে প্রবেশ করি এবং ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাবো যে কতটা কী কাজ হয়েছে। চলো। ইতিমধ্যে আমি কল্যাণী A2 যে শিক্ষায়তন স্কুলের মাঠে যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের থিমের ভিতরে, অর্থাৎ ভেতরে যে কাজ হচ্ছে সেই কাজের পুরো মাঝখানে দাঁড়িয়ে আছে। তো এখানে কী কী থিম হচ্ছে এবং থিমের ভিতরে, অর্থাৎ এখানকার যে প্যান্ডেলের যে থিম, ভেতরকার থিম, সেই থিমের আমি এখানে দাঁড়িয়ে আছি। এখানকার যে প্যান্ডেলের যে কর্মকর্তা আছেন এবং তার কাছ থেকে সমস্ত ডিটেলস শুনে নেবো যে এখানে প্যান্ডেলের কাজের প্রস্তুতি কতটা এবং কবে শেষ হতে চলেছে। এই থাইল্যান্ডে যে বৌদ্ধ মন্দির আছে সেই বৌদ্ধ মন্দির সব কিছু আলোচনা দাদার কাছে শুনে নেবো। চলো দাদার আমরা একটু আলোচনা শুনে নিই দাদার কাছ থেকে। A2 প্যান্ডেলের এবার এখানকার থিম কি? এখানকার থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। আচ্ছা, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরের যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলে আপনার কাজ কতটা সম্পূর্ণ হয়েছে? আমাদের মোটামুটি ভেতরটা প্রায় কমপ্লিটের মুখে আছে, আর 2 থেকে 3 দিন করলে ভেতর কমপ্লিট হয়ে যাবে। বাইরের মাল মোটামুটি রেডি আছে। বর্ষার জন্য একটু কাজ যদিও বা পিছিয়ে গিয়েছে, অসুবিধা নেই, কাজ আবার মোটামুটি গোছের মধ্যে নিয়ে এসেছি। ভেতরটা কমপ্লিট করে ভেতরে রাখা আছে, আর ভেতর কমপ্লিটের মুখে আছে, আর বাইরেরটা মালটাও রেডি করা হয়ে গেছে মোটামুটি। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চান? দর্শকদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই, এই কারণে দর্শকরা আশা করি ভালোই বলবে। দাদা এখানকার কী কী ভেতরের কাজটা কী কী দিয়ে হচ্ছে এবং কী কী সরঞ্জাম হচ্ছে ভেতরের কাজ? ভেতরের কাজটাই ফাইবার দিয়ে আর এবং ফর্ম দিয়ে তৈরি করা হচ্ছে। পিলার আছে, বুদ্ধর মূর্তি আছে। আচ্ছা, বাইরেটাও কি সেরকম হবে? হ্যাঁ, বাইরেটা বুদ্ধ মূর্তি দিয়ে, ফর্ম দিয়ে বা ফাইবার দিয়ে তৈরি করা হবে। মাটি নতুন সাজে সেজেছে আকাশ, দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু চিরাজ। আসরার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মুখেছে আকাশে পূজার বন্ধন, খুশিতে মন মুখেছে। তাহলে বন্ধুরা আর কি, তোমরা জেনেই গেলে যে এবছর কল্যাণী A2 প্যান্ডেলে কী প্যান্ডেল হতে চলেছে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। শিউলি ফুলের গন্ধে মাতে, খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী
বোট পার্কে, কল্যাণী বোট পার্কের এবছর এখানকার যে থিম, সেই থিমের দেখতে পাচ্ছি বাঁশের কাজ সম্পূর্ণ হচ্ছে, বাঁশের কাজ হচ্ছে এবং এখনও পর্যন্ত আর কোনো কাজে আপডেট এখানে দেখছি না। যাই হোক, বাঁশের কাজটা এখানে সম্পূর্ণ হচ্ছে। দেখবো ভেতরে গিয়ে আর কী কাজ হয়েছে, চলো ভেতরে প্রবেশ করা যাক। দেখো ভেতরে প্রবেশ করছি, ভেতরেও কিন্তু সেই বাঁশের কাজই হয়েছে, আর কোনো কাজের আপডেট দেখছি না এখানে। যাই হোক, কিছুদিনের মধ্যে হয়তো এখানে কাজ শুরু হয়ে যাবে, তার আপডেটও তোমাদেরকে আমি দিয়ে দেবো আমার এই ইউটিউব চ্যানেলে। অষ্টমী অঞ্জলি আর নবমী জগজমকে আকাশে পূজার গন্ধ খুশিতে মন মুখেছে আকাশে পূজার গন্ধ। 2024 ITM ও লুমিনাস ক্লাবের এবছর এখানকার থিম তোমরা জেনে গেছো আমার চ্যানেলে আগের ভিডিওতে। এবছর এখানকার যে থিম ব্যাংকক অরুণ মন্দির, সেই ব্যাংকক অরুণ মন্দিরের যে কতটা কাজ সম্পন্ন হয়েছে এবং কী কী কাজ এই মুহূর্তে হতে চলেছে এবং কাজের প্রস্তুতি কতটা, সমস্ত কিছু সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো। আর এখানকার যে প্যান্ডেলের চূড়া কতটা হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্যান্ডেলের চূড়া কিন্তু প্রচণ্ড হাইট, কিন্তু প্রচুর হাইট, আগের বাড়ির থেকে আরও বেশি হাইট হচ্ছে এবং এই প্যান্ডেলে কতটা কাজ, কী কী কাজ হচ্ছে, ভেতরে কী কাজ, ভেতরে কি আদৌ কাজ কতটা সম্পূর্ণ হয়েছে সেটা দেখবো এবং বাইরের কাজটা সম্পূর্ণ দেখবো। সব কিছু ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই মুহূর্তে আমি যে বাইরে দাঁড়িয়ে আছি, বাইরের যে কাজ দেখো, আগের ভিডিওতে তোমার দেখিয়েছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ ট্র্যাকচারের কাজগুলো, সেই ট্র্যাকচারে অর্থাৎ এই যে ট্র্যাকচারের ছোটো ছোটো কাজগুলো আমি আগের ভিডিওতে দেখেছিলাম, এই কাজগুলো হয়নি। আগেকার ভিডিওতে বাঁশের কাজ হয়েছিল এবং এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে ট্র্যাকচারের সম্পূর্ণ যে 3টে চূড়া হয়েছে, সেই 3টে চূড়াতে বাঁশের কাজ, অর্থাৎ বাঁশের কাজ তো কমপ্লিট হয়েছে, তার থেকে আমরা বলতে পারি সেই কাঠের বিমের অর্থাৎ কাঠের ফ্রেমের যে কাজটা, কাঠের ফ্রেমের কাজটা কিন্তু সম্পূর্ণই হয়ে গেছে এবং ভেতরের কাজটা দেখবো। চলো ভেতরে প্রবেশ করি, ভেতরে প্রবেশ করা মাত্রই দেখবো কী কী কাজ হয়েছে। চলো বন্ধুরা, লেট না করে ভেতরে প্রবেশ। দেখো ভেতরে প্রবেশ করছি, ভেতরে প্রবেশ করা মাত্রই দেখছি চারিপাশে যেরকম আগের তুলনায় ছিল তার থেকে আরও কাজ বেশি হয়েছে। দেখো ট্র্যাকচারের কাজগুলো কিন্তু আরও সুন্দর সুন্দর ট্র্যাকচারের কাজ হয়েছে। দেখো ভেতরের কাজটা খুবই সুন্দর লাগছে, ভেতরের কাজ আরও ভেতরে যখন ঝিনুকের কাজটা হবে আরও সুন্দর লাগবে ভেতরের কাজটা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো ভেতরের কাজটা তোমাদের সম্পূর্ণ দেখালাম, ভেতরে কী কী কাজ হয়েছে আগের ভিডিওতে দেখেছিলাম এবং এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি এবং তার কিছুদিনের মধ্যে আর কিছুদিনের মধ্যেই তোমাদের দেখাবো ভেতরের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। এবং এখানকার যে মেন যে কর্মকর্তা হচ্ছে দাস ডেকোরেটরসের যে উইলিয়াম দাস, অর্থাৎ উইলিয়াম কাকুর সাথে আমরা কথা বলে নেব এখানে কাজের প্রস্তুতি কতটা এবং এখানকার পুজো সম্বন্ধীয় কিছু আলোচনা কাকুর মুখ থেকে শুনে নেবো। চলো কাকুর মুখ থেকে শুনে নিই। এবছর কল্যাণী ITM-এর থিম ব্যাংককের অরুণ মন্দির, এই ব্যাংককের অরুণ মন্দিরের থিম কতটা মানে কাজ প্রস্তুতি চলছে? আমাদের মোটামুটি স্ট্রাকচারের কাজ 90% হয়ে গেছে, কাঠের কাজ চলছে, কাঠের কাজও প্রায় 70-80% হয়েছে। আশা রাখছি আমাদের এর মধ্যেই আমরা ঝিনুকের কাজ শুরু করব। ঝিনুকের কাজ কি 2-3 দিনের মধ্যে শুরু হতে চলেছে? না, 2-3 দিন না, আমাদের কাঠের কাজটা শেষ হলেই তারপরে করা হবে। আচ্ছা, ভেতরের কাজটা কবে থেকে শুরু হবে? ভেতর থেকেই আমরা আগে শুরু করব, আশা রাখছি 1 সপ্তাহ। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে বলবো কবে মানে এই পুরো মন্দিরটি খোলা হবে? আমাদের এটা উদ্বোধন করে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা ভার্চুয়াল উদ্বোধন করে। আসলে ওর ডেটটা পেয়ে গেলেই আমরা বলে দেবো, তবে আশা রাখছি মহালয়াটা হয়। তাহলে এবারে কি প্রতিমা, সোনার প্রতিমা? এবারে সেলকো গোল্ড দিয়ে তার মায়ের প্রতিমা পুরো অলঙ্কার সাজানো হবে সোনা দিয়ে। আচ্ছা, এবছরে দর্শকের উদ্দেশ্যে আপনি কী বার্তা দিতে চান? দর্শকদের বলবো, গতবার যেভাবে সুস্থভাবে দেখতে পেরেছেন, আপনাদের সবাই আমন্ত্রণ রইল, সবাই আসুন, প্রশাসন সবভাবে তৎপর আছে। ধন্যবাদ কাকু আপনার মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।
ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। নতুন এক ভিডিওতে তোমাদেরকে সুস্বাগতম জানিয়ে 2024-এর এবছর এখানকার যে পুজো মণ্ডপের থিম, অর্থাৎ আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী NIN স্কয়ার পার্কে। কল্যাণী NIN স্কয়ার পার্কে এবছর এখানকার যে থিম, এশিয়ার বৃহত্তম সে অক্ষয়ধাম মন্দির, সে অক্ষয়ধাম মন্দিরের যে থিমটা বানানো হচ্ছে, অর্থাৎ থিমের যে কতটা কাজ পরিপূর্ণ হয়েছে, এর আগেও তোমাদেরকে এই ভিডিওতে, এই চ্যানেলের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে কতটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং কী কী আপডেট দিয়েছি, সব কিছু তোমাদেরকে আপডেট দিয়েছিলাম আগের ভিডিওতে। এবং এই ভিডিওতে নতুন কিছু আপডেট দেবো যে কতটা কাজ সম্পূর্ণ হয়েছে এবং ভেতরের কাজ কতটা কী হচ্ছে, সমস্ত কিছু তথ্য তোমাদেরকে আপডেট দেখাবো। চলো ভেতরে প্রবেশ করবো, ভেতরে প্রবেশ করে তোমাদের দেখাবো কী কাজ হচ্ছে। চলো ভেতরে যাওয়া যাক। ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। বছর বছর এভাবে তোমায় প্রাণে ভাসিয়ে দুঃখ সবাই সিঁদুরে সোহাগে দশমীর ঢাকে তালে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মজেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মজেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মজেছে আকাশে পুজোর গঙ্গা খুশিতে মন মজেছে। ভেতরের যে কাজকর্ম কতটা হচ্ছে, অর্থাৎ প্যান্ডেলের ভেতরে যেখানে প্রতিমা থাকবে সেখানে কাজকর্ম কতটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখানে কিন্তু প্রতিমার যে অর্থাৎ প্রতিমা যেখানে বসবে সেই কাঠামোর কাজ কিন্তু চলছে এবং এখানে ট্যাক্সচারের কাজ কিন্তু খুবই সুন্দর ট্যাক্সচারের কাজ হচ্ছে এবং তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাবো। দেখো উপরের বেদিটা হচ্ছে, উপরের যে রাউন্ড শেপের আকারে দেখতেই পাচ্ছ। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। খুব সুন্দর হাতি তৈরি হয়েছে এবং ওখানে তৈরি হচ্ছে, ওখানে অনেক মানে মূর্তি আকারে তৈরি হচ্ছে যেগুলো মন্দিরের চারিপাশে বসবে। চলো দেখাবো তোমাদেরকে। শিউলি ফুলে এগুলো কিন্তু পুরোপুরি ফাইবারের একটা কাজ হয়েছে। দেখো এইখানে মোট 8টা হাতি আছে, এই 8টা হাতি কিন্তু পুরোপুরি ফাইবারের এবং ওইদিকেও তোমাদের দেখালাম যে পুরোপুরি কাজগুলো কিন্তু পুরোপুরি হাতির এবং অনেক নর্তকী আছে, অনেক কৃষ্ণ আছে, সবগুলি কিন্তু মন্দিরের চারিপাশে থাকবে। খুবই সুন্দর একটা মানে অন্যরকম দৃষ্টান্ত দেখাবে। চলো এবার তোমাদেরকে ভিডিওর শেষ এন্ডিং মুহূর্তে যাব। এই মুহূর্তে আমি এখন আছি কল্যাণী NIN স্কয়ার পার্ক অক্ষয়ধাম মন্দির। সেই অক্ষয়ধাম মন্দিরের এখানকার যে পুজো মণ্ডপের প্রস্তুতি কতটা তা শুনে নেবো। এখানকার যে সেক্রেটারি মহাশয় আছেন তার কাছ থেকে সমস্ত দৃষ্টান্তমূলক আলোচনা শুনে নেবো। এখানকার প্যান্ডেলের প্রস্তুতি কবে কতটা এবং এখানকার উদ্বোধন কবে এবং নানান বৃত্তান্ত সব কিছুই তার কাছে শুনে নেবো। চলো সেই দাদার কাছে যাওয়া যাক এবং তোমাদের সামনে তুলে ধরবো এখানকার দাদা কি বলছেন এবং কতটা দৃষ্টান্তমূলক এই প্যান্ডেল হতে চলেছে। অর্থাৎ আগেরবার যেরকম চারধাম করে সারা পড়েছিল, এবারও কি সেরকমভাবে সারা পড়তে চলেছে, সেই রকম সমস্ত প্রশ্ন উত্তরের দৃষ্টান্তমূলক আলোচনা দাদার কাছে শুনবো। চলো শুরু করা। এখানকার যে পুজো মণ্ডপের থিম, এখানকার যে এশিয়ার বৃহত্তম যে অক্ষয়ধাম মন্দির, সেই মন্দিরের পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান যে কতটা মন্দিরের প্রস্তুতি কতটা? মন্দিরের প্রস্তুতি চলছে, আপনি দেখতে পাচ্ছেন। এখন আমাদের বাঁশের কাজ শেষ, এখন বাটামের কাজ হচ্ছে, এরপরে প্লাইয়ের কাজ হবে এবং সূক্ষ্ম সূক্ষ্ম যে নিদর্শনগুলো আছে আমাদের মন্দিরের ডান দিকে তৈরি হচ্ছে, ওটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন।
তবে অক্ষরধাম মন্দির মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে হয়েছে দুর্গাপুজো, কিন্তু একটা অভিনব অক্ষরধাম যেখানে পুরো প্লাইয়ের কাজের উপরে থাকবে এবং খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজের মাধ্যমে আমাদের এই অক্ষরধামকে নিপুণ এবং সুকৌশলে তুলে ধরা হবে দর্শনার্থীদের কাছে। আপনারা বিগত বছর যে 4 ধাম দেখেছিলেন, 4 ধাম মানে শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষে বহুত একটা সাড়া ফেলে দিয়েছিল। এবারে কল্যাণীর মধ্যে মানে ফার্স্ট মানে আমাদের কল্যাণীর বুকে অর্থাৎ ফার্স্ট অক্ষয়ধাম মন্দির হচ্ছে, তা দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, কবে মন্দিরকে আমরা খুলে দেবে? মহালয়ের 2 দিন পরে মন্দির ওপেনিং হবে, 4 তারিখ 4 অক্টোবর, এবং ওই দিনই আমাদের মন্দির ওপেনিং হবে। তা দর্শকরা সেদিন দেখতে পারে মন্দির? দর্শনার্থীদের জন্য 4 তারিখ থেকে খুলে দেওয়া হবে এবং দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা বিগত বছরের মতো এবারও আসুন। বিগত বছরের থেকেও অত্যন্ত সৌন্দর্য এবং একটা নান্দনিক কারুকার্যের মাধ্যমে আমরা অক্ষরধাম মন্দিরকে এখানে তুলে ধরব এবং আলোকসজ্জার মাধ্যমে রাতে একটা অভিনব ভাবে এই অক্ষরধাম উপস্থাপিত হবে। অক্ষরধামের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা 3D মন্দির, 3 দিক থেকে মন্দিরটা দেখা যাবে এবং আপনারা দিনে একরকম দেখতে পাবেন, রাতে আর এক রকম দেখতে পাবেন। এটাই হচ্ছে দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা আসুন বিগত বছরের মতো এবারও আমাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে। এবার এখানকার প্রতিমার যে প্রতিফলনটা কি? এখানে আমাদের প্রতিমা তৈরি হচ্ছে একটা অভিনব ধাঁচে, মানে কুমারটলির ধাঁচে প্রতিমা তৈরি করা হবে, কিন্তু প্রতিমায় আমাদের অভিনবত্ব থাকবে। দর্শনার্থীদের ওটা আমরা মানে দর্শনার্থীদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোপনীয়তা রেখেছি। দর্শনার্থীরা আসলেই দেখতে পাবে যে প্রতিমা একটা অন্য ধরনের সুন্দর কারুকার্যের মাধ্যমে একটা যে মানে মায়ের যে জীবন্ত মূর্তি এখানে প্রতিমার মধ্যে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ধন্যবাদ দাদা, আপনাকে খুবই অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আপনাদেরকেও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা আমাদের এই পুজোকে বিভিন্নভাবে প্রচার করে আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করছেন, তাদেরকেও অশেষ ধন্যবাদ। তাহলে বন্ধুরা, তোমরা জেনেই গেলে যে এখানকার পূর্ব পরিস্থিতি কতটা এবং এখানকার প্রতিমার যে প্রতিফলন কীরকম কী সব কিছুই তোমরা জেনে ফেলে। আর বন্ধুরা, তোমরা যদি এই কল্যাণী NN স্কয়ার পার্কে আসতে যাও তাহলে তোমরা কীভাবে আসবে? তোমরা যদি কল্যাণী মেন স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনো অটো বা টোটো ধরে বলবে যে কল্যাণী NN স্কয়ার পার্ক যাব, তাহলে কল্যাণী NN স্কয়ার পার্কের যে মন্দির অর্থাৎ যে মাঠ আছে সেই মাঠে তোমাদেরকে নামিয়ে দেবে।